অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গেছেন বিদেশে, বিদেশের মাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দেশের জয়গান করছেন, যেটা হওয়া স্বাভাবিক। তিনি বলেছেন সবার আগে আমার কাছে দেশ, কিন্তু তিনি নিজের জায়গা বোঝাতে গিয়ে যেগুলো বলেছেন, আজকে আন্তর্জাতিক মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা জায়গা তৈরি হয়েছে যে তারা বলছে, হ্যাঁ বলছে, পরিষ্কার বলছে, সাপ সাপই, তারপরে আমরা করেছি, ঠিক করেছি, এই যে কথাগুলো দেশের হয়ে বলছেন। বলছেন আমি মোদির বিরুদ্ধে বলি, কিন্তু দেশের জন্য আমি লড়তে এসেছি, দেশের হয়ে বলতে এসেছি। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে বসে যতই বলুন, তিনি কিচ্ছু করার জায়গা নেই। কারণ গোটা বিশ্বের কাছে মোদী সরকারের গুণগানই কিন্তু চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে দেশের গুণগান করলেও সেই মোদী সরকারের নাম হবে। কারণ এখন আমেরিকা যা কিছু করছে, নাম কার হয়? ডোনাল্ড ট্রাম্পের। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, কার নাম হয়? বদনাম হয় ইউনুসের। ভাবুন ভালো করে, পাকিস্তানে যা কিছু হয়েছে, কার নাম হয়েছে? ওই শরীফের। তো আর যা যা হচ্ছে প্রত্যেকটা দেশ দেখুন। আপনি ইসরায়েলের কথা শুনুন, ইসরায়েল নিয়ে কে করছে? গাজায় কে বোম ফেলেছে? নেতানিয়াহু। তো সবকিছু দেখুন, মাথা যে থাকে তার নাম হয়। তাই যখন এই বিশ্বের দরবারে গেছেন এরা, তার মধ্যে অভিষেক ব্যানার্জি গেছেন, যা কিছুই বলছেন সবকিছু কিন্তু ফেভারে যাবে নরেন্দ্র মোদী, তাই না? প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের পাঠানোতে যে কূটনৈতিক চাল ছিল, এক তো পাকিস্তানকে ছোট করা, তার সঙ্গে সঙ্গে এই যে একটা মারাত্মক চাল, সেই চালে কিন্তু তৃণমূল ফেসে গেছে।